নমস্কার বন্ধুরা, ইউটিউব গ্রিন গার্ডেন পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, বিষয়টি হচ্ছে সম্পূর্ণ ঘ্যাসে কি করে গোলাপ গাছ প্রতিস্থাপন করতে হয় এবং মাটি ছাড়া গাছটি কিভাবে প্রতিস্থাপন করব এবং সেই গাছটিতে কখন কখন খাবার দেব, কিভাবে দেব, গাছটি কিভাবে বড় করব এবং সেই গাছে 40 থেকে 50 দিনের মধ্যে গাছে 10 থেকে 15টা ফুল ফুটবে। তারপরে গাছটি 1 বছরে সেই গাছে 50 থেকে 60খানা গোলাপ ফুল ফুটিয়ে আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু যেইভাবে বলবো সেইভাবেই গাছটি প্রতিস্থাপন করতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট 1 নম্বর হচ্ছে আমাকে একটা ভালো জাতের গোলাপ গাছ কিনে আনতে হবে নার্সারি থেকে। গাছটি কেনার সময় দেখতে হবে যে গাছের প্যাকেটের উপরে যে গ্রাফটেড করা থাকে, গোলাপ গাছটা যেখানে এরকম জায়গায় গ্রাফটেড করা থাকে, এখান থেকে প্রত্যেকটা ডাল যাতে সুন্দর গ্রোথ নিয়ে উঠেছে কিনা সেটা দেখতে হবে। বন্ধুরা, গাছ কেনার সময় অবশ্যই এটা দেখে নেবে, নাহলে কিন্তু গাছটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। গাছের ডালপালা যদি বেশি থাকে তাহলে গাছের কিন্তু রুটগুলো ভালো ছড়িয়ে যায়, শিকড়গুলো ভালো ছড়িয়ে যায়। এবার আমি তোমাদেরকে দেখাবো যে গাছটা কিভাবে বসাতে হবে এবং সেই গাছটার মাটিটা কিভাবে ছাড়াতে হবে সুন্দর করে। এই যে গাছটা আমি নার্সারি থেকে কিনে এনেছি, দেখো বন্ধুরা ভালো করে। এই যে গাছটা এখানে নিয়ে এসেছি আমি, গাছটা কালকের সারা রাত আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবং দেখো এই প্যাকেট থেকে গাছটি খুব গ্রোথে খুব সুন্দর উঠেছে, এমনকি একটা ফুলও ফুটেছে গাছটার মধ্যে। কিন্তু আমি এখন কি করব, আমার প্রথম কাজ হচ্ছে এই গাছের প্রত্যেকটি পাতা, গরমের সময় এখন পাতা কম আছে, তাও আমাকে যদি পাতা বেশিও থাকে তোমাদেরকে করতে হবে কি, প্রত্যেকটা পাতা কেটে ফেলতে হবে বোটার একটু ওপর থেকে, একদম কেটে ফেলতে হবে। ফুলটাও আমি কেটে দিলাম, ঠিক আছে। এই যে এখানে একটা শুকনো ডাল আছে, প্রত্যেকটা ডালের মাথা কেটে দিতে হবে, সুন্দর করে কেটে দিলাম। এইবার আমি মাটিটাকে ছাড়িয়ে নেব। ওটা তো কেটেই নিয়েছি। মাটিটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। ভালো করে দেখো বন্ধুরা, মাটিটাকে ছাড়াবার সময় এর যে সরু সরু শিকড়গুলো আছে, ছোট ছোট শিকড় যেগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রুটগুলো, সেগুলো যাতে ছিঁড়ে না যায়। মাটিটা সুন্দর করে পরিষ্কার করতে হবে। করে কি করতে হবে আমি এটা দেখাচ্ছি। মাটিটা ছাড়াবার পরে M45 ফাঙ্গাস পাউডার, এই পাউডারটা গাছের জন্য খুব উপকৃত। এই M45 পাউডারটা এখানে 1.5 লিটার জল একটা আলাদা বালতিতে নিতে হবে। নিয়ে গাছটার মাটি যখন পুরো পরিষ্কার করে নেব আমি, তারপরে ওই জলের মধ্যে এই চামচের 1 চামচ 5 গ্রাম হয়, আমি 1 চামচের থেকে একটু কম 4 গ্রাম বালতির মধ্যে দিয়ে দেবো। এই বালতিতে 1.5 লিটার জল আছে, 1.5 লিটার জলের মধ্যে আমি 4 গ্রাম এই M45 পাউডারটা দিয়ে দেব। M45 পাউডারটা আমি এর মধ্যে ঢেলেছি। চার গ্রাম আমি দিয়ে দিলাম। দিয়ে পাউডারটা ভালো করে গুলে নিতে হবে। দেখো বন্ধুরা, জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল, হলুদ হয়ে গেল। এই ফাঙ্গাস পাউডারটা আমি গাছটা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। ভালো করে ভিজিয়ে রাখার পরে আগে গাছটাকে ভালো করে শুনে নাও। আবারও বলছি, এই মাটিটা পুরো পরিষ্কার করতে হবে। টাইম কলে নিয়ে গিয়ে, বাড়ির টাইম কল থাকলে টাইম কলে নিয়ে গিয়ে জলের নিচে ধরলে মাটিটা
পুরো বেরিয়ে যাবে। কিন্তু মাটিটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু মাটিটা পরিষ্কার করার সময় শিকড় ছিঁড়ে যেতে পারে। শিকড় ছিঁড়ে গেলে গাছের রুট যদি একবার ছিঁড়ে যায়, গাছ কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার খুব চান্স থাকে, সম্ভাবনা খুব বেশি থাকে। মাটিটাকে ছাড়িয়ে এই জলটার মধ্যে এই ফাঙ্গাস যেটা দিলাম আমি M45, এর মধ্যে গাছটিকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর কি করতে হবে, ভিজিয়ে রাখার পরে গাছটি আমি তুলে, এই জলটা কিন্তু ফেলবে না, জলটা রেখে দেবে। যেই জলটার মধ্যে M45 পাউডারটা দিলাম, জলটাকে রেখে দেবে। গাছটা যখন ঘ্যাসে বসানো হয়ে যাবে, তারপরে এই জলটা ওর মধ্যে দিয়ে দিলে ঘ্যাসের মধ্যেও যেসব ছোটোখাটো ফাঙ্গাস থাকে, আমরা দেখা যায় না, আমরা চোখে দেখতে পাই না, সেগুলো সব নষ্ট হয়ে যাবে। তাহলে আমি এই গাছটি এখন পরিষ্কার করব। তারপরে আমি দেখাবো কিভাবে ঘ্যাসের মধ্যে গাছটিকে সুন্দর করে বসাতে হবে, কিভাবে বসাতে হবে, কি খাবার দিতে হবে। খাবার দেওয়ার পরে আমি ভিডিওটা পার্ট 2 করব। প্রথমে তোমাদেরকে আমি 2 মাস 60 দিনের জন্য গাছটাকে কিভাবে পরিচর্যা করতে হবে, এবং 60 দিনের মধ্যে এই গাছের মধ্যে 10 থেকে 15টা ফুল চলে আসবে। কিন্তু আমি যেইভাবে তোমাদেরকে বলছি সেইভাবেই করতে হবে। যদি এর মধ্যে অন্য কিছু দিয়ে দাও, নিজের মন গড়া কোনো কিছু দিয়ে দাও, তাহলে কিন্তু গাছটি অন্যরকমভাবে তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা ভালো করে খেয়াল রাখবে, আমি যে কথাগুলো বলছি সেইগুলো কিন্তু মনে রাখতে হবে। আর পার্ট 2 করব যখন আমি 60 দিনের পরে এই গাছটাকে, এর খাবার আরও বেড়ে যাবে, তখন এই গাছটিতে ফুল আসা অনেক বেড়ে যাবে। এবং সেই গাছটির মধ্যে, এই গাছটির মধ্যে আমি 60 দিন পরেই তোমাদেরকে আবার দেখাবো, কিন্তু আমি পার্ট 2 ভিডিওটা আরও আগে করব। এই গাছটিতে 1 সপ্তাহ 8 থেকে 10 দিনের মধ্যে গাছে পাতা ছেড়ে দেবে। বাকিটা আমি আরও পরে বলছি। ঘ্যাসে বসানোর জন্য মাটিটাকে ধুতে হবে ভালো করে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, যেগুলো তোমরা বুঝতে পারছো না সেগুলো আমাকে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো, সুন্দর করে বলে দেবো। তাহলে বন্ধুরা আমি M45 সাব পাউডারের মধ্যে গাছটি ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট। ভালো করে বন্ধুরা দেখো, শিকড়টা খুব ভালো করে পরিষ্কার করেছি সুন্দর করে, এবং এর মধ্যে যে নতুন নতুন শিকড়গুলো আছে সেগুলো যাতে না ছিঁড়ে যায়, এগুলো ভালো করে খেয়াল করতে হবে। ভালো করে একটু দেখো, এই দেখো নতুন নতুন শিকড়গুলো খুব সুন্দর করে রাখতে হবে, পরিষ্কার করে এটা 20 মিনিট সাব পাউডারে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে এই জলটা ফেলবে না, জলটা পাশে রেখে দেবে, এই জলটা কাজে লাগবে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে গাছটা ঘ্যাসের মধ্যে বসাতে হবে। বন্ধুরা এটা হচ্ছে গ্লাস টব, এই টবটার নাম গ্লাস টব। যদি সিলিন্ডার টব কেনো তাহলে আরও ভালো। গ্লাস টব, আমি সিলিন্ডার টব পাইনি বলে আমি গ্লাস টব নিয়ে এসেছি। গ্লাস টবের মধ্যে সবাই জানো এটা বন্ধুরা, এই টবের মধ্যে একটা ছিদ্র থাকে, এই ছিদ্রের মধ্যে একটা খোলমকুচি এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এই যে ঘ্যাসগুলো, এই ঘ্যাসটা তোমরা কোথায় পাবে আবারও বলছি, পোড়া কয়লা, কামারশালার পোড়া কয়লার ঘ্যাস। এই ঘ্যাসগুলো যখন কয়লা পুড়ে যায় সেখান থেকে এনে বালি চালনি দিয়ে ভালো করে ঘ্যাসটাকে, ছোট ঘ্যাসগুলো ফেলে দেবে, ঘ্যাসের যে গুঁড়োগুলো সেগুলো ফেলে দেবে। এর মধ্যে কোনো যখন গাছটি বসানো হবে, শিকড়গুলো এরকম সুন্দর করে পাতিয়ে দিতে হবে। ভালো করে খেয়াল করবে, এই শিকড়গুলো পাতিয়ে দেয়, শিকড়গুলো যেন এরকম এক জায়গায় না পড়ে যায়, তাহলে রুটগুলো কী হবে, খুব তাড়াতাড়ি রুটগুলো জায়গা নিয়ে নেবে নিজের জায়গা। ঠিক আছে, ভালো করে 4 সাইডে আমি সুন্দর করে ঘ্যাসগুলো দিয়ে দিচ্ছি। এইবার এই ঘ্যাসটা দেওয়ার পরে তোমাকে 7 থেকে 8 দিনের মধ্যে এর পাতা ছাড়া শুরু হয়ে যাবে। কিন্তু এই ঘ্যাস যখন গাছটি বসানো হয়ে যাবে তখন তোমাকে ছাওয়া জায়গায় রাখতে হবে। বন্ধুরা ভালো করে খেয়াল করবে,
যে এটার মধ্যে যেন রোদ না পড়ে। গাছে যদি রোদ্দুর পড়ে তাহলে কিন্তু এই ঘ্যাসের গাছ নষ্ট হয়ে যেতে পারে। এর শিকড়টা যতদিন না ছাড়ছে ভালো করে সুন্দর করে। আর একটা জিনিস ভালো করে মনে করবে, এই গাছটা 10 থেকে 15 দিনের মধ্যে যেন এর গোড়াটা না নড়ে যায়। গোড়াটা নড়ে গেলে কিন্তু শিকড়গুলো ধরতে পারবে না। আচ্ছা, শুধুই ঘ্যাস দেবে, এর মধ্যে কিচ্ছু দেবে না। ঘ্যাসের মধ্যে কোনো কিছু নয়, গোবর সার, ভার্মি কম্পোস্ট কিচ্ছু নয়, শুধু ঘ্যাস, পরিষ্কার ঘ্যাস দেবে, আর কিছু দেবে না। যেখান থেকে গ্রাফটেড হয় সেটা কখনো গাছের ঢেকে দিতে নেই, তাহলে কি হয়, গাছটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স খুব থাকে। ওইটাকে উপরে রাখতে হয়। দেখো বন্ধুরা, ভালো করে আমি ভালো করে বসিয়ে দিয়েছি। এবার কি করব, এই যে সার্ফ পাউডার জলটা আছে অল্প করে দেব। দেওয়ার পরে ভালো করে একটু চেপে দিতে হবে। সার্ফ পাউডারের জলটা দিয়ে ভালো করে ছিটিয়ে উপর দিয়ে দিতে হবে সুন্দর করে। এই যে গাছটা দেখছো সাদা ফুল ফুটে আছে, এই গাছটি আমি বসিয়েছি প্রায় 35 দিন হবে। এই গাছটি দেখছো এটা 28 দিন। এই গাছগুলো আমি উঠিয়েছি কারণ আছে, 28 দিনের মাথায় এরকম পাতা ছেড়ে দেবে পুরো। এরকম গাছে কুড়ি এসে গেছে, ভালো করে খেয়াল করে দেখো। এই গাছও এসেছে। এই গাছটা আর এই গাছটা একসঙ্গেই বসিয়েছি, এই গাছেও ফুল এসে গেছে। এই গাছে তোমরা কী করবে, প্রথমে 7-8 দিন বাদে এখন কিছু দেবে না, খালি জল দেবে। সকালবেলা একবার জল দেবে, 4 বার কমসে কম জল দিতেই হবে। সকালে একবার দেবে, 2 ঘন্টা বাদে আবার দেবে, আবার 2-2.5 ঘন্টা বাদে আবার দেবে, 4 বার জল দেবে। দেওয়ার পরে এটা একটা ছাওয়া জায়গায় রাখতে হবে, শেডের তলায় রাখতে হবে। যেই 8-10 দিন হয়ে যাবে, পাতা ছাড়া স্টার্ট হবে, তখন এটা রোদে অল্প ছাওয়াতে দিতে পারো, তখন অসুবিধা হবে না। ফার্স্ট খাবার হচ্ছে এর 7-8 দিন বাদে 12-61-0। 12-61-0 ভালো করে খেয়াল করবে। NPK 12-61-0 1 গ্রাম 200 গ্রাম জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে এই গাছের গোড়ায় দিয়ে দেবে। 1 সপ্তাহ বাদে আবার 12-61-0 স্প্রে করতে হবে গাছটার মধ্যে। 45 দিনের মধ্যে আর কিছু দেওয়া যাবে না। 12-61-0 45 দিনের মধ্যে আর দেওয়া যাবে না। তারপরে কি দেবে, ঠিক 10 থেকে 12 দিন বাদে NPK 20-20-20 এই খাবারটা দেবে। এটা দেবে তুমি 1 মাসের মধ্যে 2 বার। এটাও 1 সপ্তাহ ডিফারেন্সের মধ্যে দেবে। তাহলে 12-61-0 তুমি দেবে 45 দিনের মধ্যে 2 বার। প্রথমে দেবে গাছের গোড়ায় জল দিয়ে 1 গ্রাম, ভালো করে আবারও বলছি, 1 গ্রাম গুলে জলের মধ্যে দিয়ে গাছের গোড়ায় দেবে। এটা এর 12-61-0 কি গাছের রুটগুলো বৃদ্ধি করতে সাহায্য করে, এবং গাছের রুট যখন বৃদ্ধি হবে, গাছের শিকড় যখন বাড়বে, তখন গাছের ডালপালা গজাতে সাহায্য করবে। NPK 20-20-20 এটা হচ্ছে গাছের, এই যে গাছের ডালপালাগুলো ভালো হবে, কাণ্ডটা সুন্দর হবে। এই দুটো খাবার এখন দেবে। বন্ধুরা, আমি পার্ট 2 করবো যখন, তখন এই গাছের কি করে ফুল বেশি বৃদ্ধি হবে সেই সব আমি বলে দেবো। আরও কিছু খাবার আছে সেগুলো বলবো। ফাঙ্গাসাইড কীভাবে, গাছের পাতা বেরোনোর পরে যে কোনো সময়, গোলাপ গাছ কিন্তু খুব শৌখিন গাছ, যে কোনো সময় এটা পোকামাকড় লেগে যেতে পারে। এগুলো আমি পরে সব বলে দেবো, সুন্দর করে বলে দেবো। কিন্তু এখন এটা যেইভাবে বললাম এইভাবে দেবে। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। যদি ভিডিওটা পেয়ে যদি উপকৃত হয় তাহলে লাইক করবে, কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি উত্তর দেবো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমি ঠিক জানিয়ে দেবো।